নমস্কার বন্ধুরা, রিমি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি কাশ্মীরি আলুর দম। আজ এই রেসিপিটা পুরোটাই দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে সব আমি কেটে নিয়েছি, আর কাঁটা চামচ নিয়ে এই আলুগুলোর প্রত্যেকটা গায়ে গর্ত গর্ত করে দিয়েছি, যাতে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। সেই জন্য আলুগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে গর্ত গর্ত করে নিয়েছি। এবার কড়াইতে একটা ভাজা মশলা করে নিচ্ছি আলুর দমে দেওয়ার জন্য। যেমন কড়াইতে আছে জিরে, শুকনো লঙ্কা, আপনার গোটা গরম মশলা আর স্টার ফুল। এই কটা ভাজা মশলা আমি হালকা শুকনো খোলায় নেড়ে নিয়ে এগুলোকে আমি মিক্সি করবো, আর এর মধ্যে দেওয়া আছে গোলমরিচও। তো এটা মিক্সিতে ঘুরিয়ে নেব, নিয়ে এটাকে ডাস্ট করে নিলাম। ডাস্ট করে নেওয়ার পর এটাকে আমি রেখে দেবো এটার কন্টেনারে। এবার আমি আলুর দমে দেওয়ার জন্য টক দই নিচ্ছি। টক দইয়ে 2 চামচ হলুদ, আর যেহেতু এটা কাশ্মীরি আলুর দম তাই কাশ্মীরি লঙ্কাটাও একটু বেশি দিতে হবে। তো এখানে 2.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ধনে গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি জিরে গুঁড়ো। 1 চামচের মতন, ধনে গুঁড়ো 1 চামচের মতন, আর গোলমরিচও দিচ্ছি 1 চামচের মতন। তো এগুলো সব দইতে দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে। এবার একটা স্পেশাল কাশ্মীরি আলুর দমের জন্য মশলা, তার মধ্যে মৌরি, আদা, গোটা লঙ্কা, আর কাজু আর কিশমিশ, এইগুলো দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াই চলে আসছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম, সর্ষের তেল। দেওয়ার পর আলুগুলোকে আমি কড়াই দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে আলুগুলো যদি ভেজে নেন তাহলে রান্নাটা দেখতেও যেমন খুব সুন্দর হবে, আবার আলুগুলো সেদ্ধও হয়ে যাবে। আলুতে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোতে, মিশিয়ে নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এইরকম অবস্থায় আলুগুলোকে তুলে নিতে হবে। তো তুলে নিচ্ছি ভালো করে। এবার কড়াইতে ওই তেলেতেই গোটা গরম মশলা দিতে হবে, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। তার সঙ্গে একটা গোটা আপনার এলাচও দিয়ে দিতে হবে। এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম, আদা, মৌরি, কাঁচা লঙ্কা, আপনার কাজু, কিশমিশ, এগুলো যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তার সঙ্গে বাটিটাও একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আর এবার এই তেলেতেই হিং দিয়ে দিতে অল্প পরিমাণে। এবার যে দইটা আমরা গুঁড়ো মশলার সঙ্গে মাখিয়ে রেখেছিলাম, সেই দইটাও আমরা দিয়ে দিলাম কড়াইতে। তার সঙ্গে নুন আর একটু সামান্য চিনি ব্যালেন্স করার জন্য দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ মশলাটা ভালো করে নাড়তে হবে। নেড়ে মশলা থেকে একদম পুরো কষে নিতে হবে ভালো করে মশলাটা। দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে মশলা থেকে। তো এই মশলাটা তখনই পুরো কমপ্লিট হয়ে যাবে যখন তেল ছেড়ে যাবে। দেখুন হয়ে গেছে কমপ্লিট। এবার আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আলুগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে। এবার গরম জল একটু করে সেই মশলার মধ্যে আলুর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি এই জলটা ভালো করে মাখিয়ে নিতে হবে, নিয়ে ফুটতে দিতে হবে। এবার দেখুন আমি ভালো করে নেড়ে দিলাম মশলাটা। এবার জলটা ভালো করে ফুটে যাচ্ছে, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে লাস্টে এবার একটু ঘি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা, আর তার সাথে দিয়ে দেবো আমরা ধনে পাতা। তো ধনে পাতা লাস্টে আমরা একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ধনে পাতার একটা সুন্দর কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা
যাতে দেখতে খুব সুন্দরও লাগে আলুর দমে, এবং আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমি সার্ভও করে দিচ্ছি, রেডি টু সার্ভ হয়ে যাচ্ছে একদম কমপ্লিট আলুর দমটা। এবং এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা একটা জানাবেন আমাকে কমেন্ট করে। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তো আপনারা জানতে পেরে যাবেন। তো নমস্কার।